নওগাঁর মান্দায় ৩৫টি পরিবারের লোকজনের চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করায় প্রতিকারের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকাল 10টার সময় উপজেলার কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ায় এই মানববন্ধনের আয়োজন করেন ভুক্তভোগীরা। এ সময় সাইদুর রহমানের সভাপতিত্বে বক্তব্য রাখেন শেফালী শিহাব, হাবিবুর রহমান, সানজিদা এবং আরফান। এ সময় বক্তারা বলেন, পার্শ্ববর্তী ভারস ইউনিয়নের পাকুড়িয়া গ্রামের মৃত তমিজউদ্দিনের ছেলে মোজাম্মেল হক, কুসুম্বা ইউনিয়নের কুসুম্বা বগা মোল্লাপাড়ার তমির উদ্দিনের ছেলে আইনুল হক এবং আবু বক্কর সিদ্দিক প্রায় 1 বছর যাবৎ বিভিন্নভাবে চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করে আসছেন। এতে করে প্রায় 35টি পরিবারের লোকজন, স্থানীয় পথচারী, মসজিদের মুসল্লি, শিক্ষার্থী এবং কৃষকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। এদের মধ্যে 2টি পরিবারের লোকজন একেবারেই অবরুদ্ধ অবস্থায় রয়েছেন। আমাদের এখানে আমরা অবরুদ্ধ অবস্থায় আছি প্রায় 2 বছর। আমাদের মেন সমস্যা হচ্ছে ছেলে মেয়ে স্কুলে যেতে পারে না। আমরা রাস্তা চাই, আমাদের সবাইকে রাস্তা দিতে হবে। এসব বিষয় নিয়ে একাধিক দপ্তরে অভিযোগ দায়ের করেও কোনো প্রতিকার পাচ্ছেন না। এর থেকে পরিত্রাণ পেতে এই মানববন্ধনের আয়োজন করেন তারা। অতি দ্রুত রাস্তাটি চলাচলের উপযোগী করতে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সুদৃষ্টি আকর্ষণ করছেন স্থানীয় এলাকাবাসী। অপরদিকে প্রতিপক্ষের মোজাম্মেল হক তার বিরুদ্ধে আনিত অভিযোগ অস্বীকার করেন। এখানে অন্যায় অনিয়ম হয়েছে এবং এটা সম্পূর্ণ জমিটা আমার। এই 50% জমির অপোজিটে উত্তর পার্শ্ব দিয়া সরকারি নকশাভুক্ত রাস্তা আছে। রাস্তা থাকা সত্ত্বেও সেদিক না যায় আমার ক্রয়কৃত জমির ভিতর দিয়ে সে রাস্তা